মেসি কারো পা ভেঙে দিলেও কার্ড দিবে না রেফারি। মেসির জন্যই শুধু ভিন্ন নিয়ম ফিফার, এমনটাই মন্তব্য করেছেন মেসির ফাউলের শিকার হওয়া আলজেরিয়ার খেলোয়াড়। কেউ বড় ফাউল না করেও লাল কার্ড পাচ্ছে, অথচ মেসির বেলায় ভিন্ন। এমনটা হওয়া উচিত না বলে মন্তব্য করেছেন আফ্রিকার হেড কোচও। মেসিকে ফিফা বয় বলে কটাক্ষ করেছেন নেটিজেনরা। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মেসির ৩ গোলের ম্যাচে যখন পুরো বিশ্ব রোমাঞ্চিত, তখন তার করা একটা ফাউল নিয়ে হচ্ছে সমালোচনার ঝড়। তার করা ফাউল নিয়ে যতটা না হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে তাতে রেফারির সিদ্ধান্ত নিয়ে। আর্জেন্টিনা আলজেরিয়ার ম্যাচের ৩২তম মিনিটে এক ভয়ঙ্কর ফাউল করে বসেন মেসি। তাতে বেশিরভাগ মানুষই মনে করেন লাল কার্ড পাওয়া উচিত ছিল লিওনেল মেসির, তবে রেফারি দেননি হলুদ কার্ডও। আলজেরিয়ার অভিজ্ঞ ডিফেন্ডার আইসা মান্দির অভিযোগ, মাঠে খেলতে নেমে মেসির বিপজ্জনক ট্যাকেলের শিকার হলেও রেফারি কোনো ব্যবস্থা নেননি। এমনকি ভিডিও সহকারী রেফারি পর্যালোচনার পরও আর্জেন্টাইন অধিনায়ককে কোনো কার্ড দেখানো হয়নি। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেন মান্দি। তিনি লিখেছেন, গত রাতে যদি আমার গোড়ালি ভেঙেও যেত, তবুও যে খেলোয়াড় এটা করেছে সে কোনো কার্ড পেত না। রেফারিদের আরও ভালো হতে হবে, পুরো বিশ্ব তাদের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে মেসিকে লাল কার্ড না দেওয়া ও আফ্রিকান খেলোয়াড় জওয়ানকে লাল কার্ডের পাশাপাশি নিষেধাজ্ঞা দেওয়ায় চটেছেন দক্ষিণ আফ্রিকার কোচ। সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই কোচ বলেন, আমি চাই না মেসি লাল কার্ড দেখুক, তার মতো একজন খেলোয়াড়ের মাঠে থাকা উচিত। আমরা সবাই জানি তিনি কতটা অসাধারণ ফুটবলার, কিন্তু পার্থক্যটা কোথায়? ঘটনাটা আমি থেম্বার সঙ্গে বসে দেখেছি, আমার কাছে এটা লাল কার্ডের মতো মনে হয়নি। আর মেসির ঘটনাটার সঙ্গে তুলনা করলে আমি একেবারেই একমত হতে পারছি না। মেসির ক্ষেত্রে ভিএআর রিভিউ হয়নি, অথচ এই ঘটনাটি বিস্তারিতভাবে দেখা হয়েছে। 2022 সালে বেশ কিছু পেনাল্টি পাওয়ার পর থেকেই ফিফার নিকটতম খেলোয়াড় হিসেবে বলা হয় মেসিকে। আর সেই প্রশ্নই আরও একবার উঠেছে আর্জেন্টিনার এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেও।